जय श्री श्री गुरु गौरंग गंधार विग्रधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन बंधु की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोरदास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। समागत भक्त वृंद की जय। गुरुदेव बड़ो कृपा करी गौरवन माझे गद्र में दिया स्थान। गुरुदेव बड़ो कृपा करी गौरवन माझे गद्र में दिया स्थान। आज्ञा दिला मोरे এই ব্রজে বসি হরি নাম করগান। কিন্তু কবে প্রভু জগতায়র পিবে এ দাসে দয়া করি। আর কিন্তু কবে প্রভু জগতায়র পেবে এ দাসে দয়া করি। স্থির চিত স্থির হবে সকল সহিব। চিত স্থির হবে সকলে সহিব। একান্তে ভজিব রে একান্ত ভজিব হরি। শৈশব যৌবনে জর সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। শৈশব যৌবনে জর সুখ সঙ্গে অভ্যাস হইল মন্দ। আর নিজ কর্ম দোষে এ দেহ হইল। নিজ কর্ম দোষে এ দেহ হইল ভজনের প্রতিবন্ধ। ভজনের প্রতিবন্ধ। বাধ্যকে এখনো পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। আর বাধ্যকে এখনো পঞ্চরোগে হাত কেমনে ভজিব বল। আর কাঁদিয়া কাঁদিয়া তোমারও চরণে গুরুদেব দয়াময়। কান্দিয়া কান্দিয়া তোমারও চরণে পড়িয়াছি সুবিহলা। পড়িয়াছি সুবিহলা।
কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি দয়াময়, পড়িয়াছি দয়াময়। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদেব গুরুদেব গুরুদেব। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কেহ না, তোমা বিনা কে দয়ালু জগত মাঝারি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারী। পতিত পাবন হেতু তব অবতার, সমপতিত প্রভু না পাইবে আর। পতিত পাবন হেতু তব অবতার, সমপতিত প্রভু না পাইবে আর। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখে, কৃপা বল ঘন কর আমি বড় দুঃখে। প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বল ঘন কর আমি বড় দুঃখী। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। গৌর প্রেম মায়া তনু পণ্ডিত গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ মোরে দয়া কর। আশরূপ সনাতন রূপ রঘুনাথ, ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ। দয়া করো শ্রীয়াচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। দয়া করো শ্রী গুরুদেব
পদ্ম সেবা মাগে এ অধম জন। দয়া করো শ্রী গুরুদেব পতিত পাবন, শ্রীপাদ পদ্ম সেবা মাগে এ অধম জন। জয় গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Hare, Hare Hare. বিফলে যা নম গোয়াইনো। হরে হরে বিফলে যা নম গোয়াইনো। মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, মনুষ্য জনম পায়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানে আসো নিরাবিষ খাইনো। জানে আসো নিরাবিষ খাইনো। গোলকের প্রেম দানার নাম সংকীর্তন। গোলকের প্রেম দানার নাম সংকীর্তন। রতে না জন্মিল কেনে তাই, রতে না জন্মিল কেনে তাই। সংসার বিষানলে দিবানিশিয়া জলে,
সংসার বিষানলে দিবানিশিয়া জলে জুড়াইতে না কইনুয়ো পায় জুড়াইতে না কইনুয়ো পায় ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই দীনহীন যত ছিল নামে উদ্ধারিল দীনহীন যত ছিল নামে উদ্ধারিল তার সাক্ষী জগায় মা ধাই তার সাক্ষী জগায় মা ধাই আহা প্রভু নন্দসুতা বিষবাণু সুতাযুত আহা প্রভু নন্দসুতা বিষবাণু সুতাযুত করুণা কর এইবার করুণা কর এইবার নরোত্তম দাসক না ঠেলিয় রাঙ্গা পায় এই অধম দাসক না ঠেলিয় রাঙ্গা পায় তোমা বিনা কে আছে মারা তোমা বিনা কে আছে মারা নরোত্তম দাসে কয় না ঠেলিহ রাঙ্গা পায় তোমা বিনা কে আছে মার তোমা বিনা কে আছে মার জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় হরে হরি বল হরি বল হরি বল হরি বল। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ
ঠাকুর বৈষ্ণব পদ পবনীর সুসম্পদ শুনো ভাই হইয়া এক মন শুনো ভাই হইয়া এক মন ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ শুনো ভাই হইয়া এক মন শুনো ভাই হইয়া এক মন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সমরে অকারণ আর সমরে অকারণ বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল আর নহে কার কেহ নহে বলবন্ত আর কেহ নহে বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু আর নাই ভূষণের অন্ত আর নাই ভূষণের অন্ত তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চনা সেসব ভক্তির প্রবঞ্চনা বৈষ্ণবের পাদ দোষ সম নহে সব বৈষ্ণবের পাদ দোষ সম নহে সব যাতে হয় বঞ্চিত পুরাণ যাতে হয় বঞ্চিত পুরাণ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ কৃষ্ণ সদা হয় পর সঙ্গ দিন নরতম কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে এই অধম দাসে কান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে মোর দশা কেন হইল বন্ধ মোর দশা কেন হইল ভঙ্গ দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর হরে কৃষ্ণ 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 হরে হরে
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय गौर हरे बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल। जय श्री श्री गुरु गौरांग बंधार विगिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्टं विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय।
जय चैतन्य भागवत ग्रंथ राज की जय। सपार सत गौरी सुंदर की जय। सपरिकार गौरी सुंदर की जय। जय श्री धाम नवद्वीप धाम की जय। जय श्री जगन्नाथ मिश्र शची माता की जय। जय लक्ष्मी प्रिया विष्णु प्रिया देवी की जय। जय समस्त नवद्वीप धाम भक्तों वृंद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्री धाम वृंदावन की जय। जय गौर मंडल ब्रज मंडल क्षेत्र मंडल की जय। जय वृंदावनस्थ श्री राधा कृष्ण सपरिकार की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। समागत भक्त वृंद की जय। जय श्री कृष्ण चैतन्य मठ की जय। जय श्री कृष्ण चैतन्य मठेर भक्त निवास की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्द गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौरवंधारवा गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमस्तुते। सत्तम शिवगोत्तम मानदोत्तम वाग्मिने शांत दंत खंताय महंताय नमो नमो। सत्यव्रताय शांतन्न सौजन्य सर्वमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय ते नमो। नमस्त्रिकालाग्राय जगन्नाथाय सुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतीश नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमो। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपुर्भक्षशिलाटङ्कलकालये शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भ करे मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेरो स्मरण। तिनेर स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। ভক্ত পদ রেণু আর ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধু নির্বল। কালকে আমরা শ্রবণ করেছিলাম কিয়া রাম গোপালের বাদ লাগিয়েছে। ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ মুনিন্দ আনন্দে সব দেখছেন
এই যে রাম এবং কৃষ্ণের লীলা, সমস্ত মুনি ঋষিগণ তারা অলক্ষ্য থেকে প্রত্যক্ষ, অলক্ষ্য থেকে তারা রামকৃষ্ণের লীলা দর্শন করেন এবং আনন্দে অতিবাহিত করেন দিন। পালন নিমিত্ত হেতু প্রভু রসাতলে, আছে মহাশক্তিধর নিজ কুতূহলে। ব্রহ্মার সবাই গিয়া নারদ আপনে, এই গুণ গায়েন তম্রু বিনাশনে। তো পালন নিমিত্ত হেতু প্রভু রসাতলে গিয়ে ভগবান বলরাম অনন্ত রূপে অবস্থান করছেন এবং তার মস্তকে এই ব্রহ্মাণ্ড একটা সরিষা আকারে নেয়, তার মস্তকে অবস্থান করছেন। রসাতলে আছে মহাশক্তিধর নিজ কুতূহলে, নিজ মহাশক্তিধর তিনি কি? ভগবান বলরাম, তিনি অনন্ত রূপে রসাতলে অবস্থান করছেন। মহাশক্তিধর, ধরণীধর, পৃথিবীকে ধারণ করে রেখেছে, এরকম অনন্ত কোটি পৃথিবীকে ধারণ করেছে। মহাশক্তি ধারণকারী সেই যে বলরাম, তার ইচ্ছায় এই বিশ্বের সৃষ্টি হচ্ছে। সেই যে বলরাম তিনি কুতূহলে পাতালে গিয়ে সেখানে অনন্ত রূপে অনন্ত ব্রহ্মাণ্ডকে তার সরিষার ন্যায় এক মস্তকে ধারণ করে রেখেছেন। ব্রহ্মার সভায় গিয়ে নারদ, আপনি ব্রহ্মার সভাতে গিয়ে নারদ তুমরু বাজাতে বাজাতে এই সমস্ত বৃত্তান্ত কথা বললেন। ব্রহ্মা বিহা বলে যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন নিত্যানন্দ প্রভু করো অনুরাগ। ব্রহ্মাদি বিহবল এই সব কথা শুনে নারদের মুখে, যদিও ব্রহ্মা সব জানেন তথাপি ভক্তের মুখে শুনে ব্রহ্মার বিহবল হলেন। এই সব যশের শ্রবণে, ইহা গাই নারদ পূজিত সর্বস্থানে। ভগবানের এই সব গুণকীর্তন কথা নারদ কীর্তন করে বেড়ান সমস্ত ভক্তগণের স্থানে। শুনে আরও নারদকে সবাই সম্মান আদি করে, নারদ পূজিত হন সর্বত্রই। কহিলাম এই কিছু অনন্ত প্রভাব, হেন নিত্যানন্দ প্রভু করো অনুরাগ। সেই যে অনন্তদেব, তিনি কি? তিনি হচ্ছে নিত্যানন্দ, যিনি অনন্তদেব। যে অনন্তদেবের মহিমা শ্রবণ করছি, রসাতলে গিয়ে ব্রহ্মাণ্ডকে ধারণ করেছে, তার মস্তকে একটা সরিষার ন্যায় ধারণ করে রেখেছে। সেই অনন্তই বর্তমান কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যখন অবতীর্ণ হয়েছেন, তিনি বলরামেই নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। সেই জন্য বলছেন যে হেন প্রভু নিত্যানন্দে করো অনুরাগ। সেই নিত্যানন্দতে অনুরাগ করো। নিত্যানন্দতে অনুরাগ হলেই বলরামের অনুরাগ হবে, অনন্তের অনুরাগ হবে। অনন্তের অনুরাগ হলে, বলরামের প্রতি অনুরাগ হলে ভগবানের প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস হয়ে এই আমরা কি করব? সংসার পার হয়ে ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে। বৈষ্ণব চরণে মোর এই নমস্কার, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করতে গিয়ে শঙ্কর্ষণ, অনন্ত, বলরাম, নিত্যানন্দ একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন নামে পূজিত হয়েছে। সেই এখানে বলছেন যে সংসারের পার হইয়া ভক্তি সাগরে, সংসারের পার হয়ে ভক্তি সাগরে ভক্তি লাভ করে যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদরে। যে ভক্তি সাগরে ডুবতে চায় তাহলে কি করতে হবে? নিতাই চাঁদের ভজন করতে হবে, নিত্যানন্দের ভজন করতে হবে। গৌর নিত্যানন্দের আনুগত্যে ভজন করলে নিত্যানন্দ প্রভু হচ্ছে প্রেমের ভাণ্ডারী। তাকে প্রসন্ন করতে পারলে কৃষ্ণ প্রেম তার কাছে আছে, তিনি তার কাছে গুচ্ছিত রেখেছেন কৃষ্ণ প্রেম।
যে ডুবিবে ভজুক নিতার, যে প্রেম রূপ বন্যাতে বিমর্জিত হতে চায়, ডুবিয়ে যেতে চায়, কি করতে হবে? নিতাই চাঁদের ভজন করতে হবে। কি নিত্যানন্দ কি 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 বলেছে, নিত্যানন্দের আদেশ কি, সেই অনুযায়ী করতে হবে। কি নিত্যানন্দের আদেশ? শোনো শোনো, মহাপ্রভু নিত্যানন্দকে এবং হরিদাসকে বলেছে, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, হলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, সেই নিত্যানন্দ কি সবার কাছে গিয়ে হরিনাম ভিক্ষা চেয়েছেন। জগাই মাধার কাছে গিয়ে বলছেন, ভাই হরিনাম করো। হ্যাঁ, মাধাই কলসির কানা মেরেছে, তথাপি তাকে তার মঙ্গলের জন্যে, হ্যাঁ, তাকে বলছে, ভাই মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেবো না? তথাপি তার মঙ্গলের চিন্তা। এইভাবে নিত্যানন্দ প্রভুর দয়া। অতএব এই ভক্তি সাগরে যে ডুবতে চায়, আমরা তো জলেতে স্নান করি, জলেতে ডুবি, ভক্তিরূপ জলেতে কেউ যদি ডুবতে চান, নিত্যানন্দের আনুগত্যে ভজন, নিত্যানন্দে যেভাবে ভজন করেছে সেইভাবে আমরা ভজন করে, নিত্যানন্দের আনুগত্যে ভজন করে, নিত্যানন্দের আনুগত্য বললে গৌরের কৃপা হবে। গৌরকে সেই কৃষ্ণই রাধা রানীর ভাবকান্তি নিয়ে অবতীর্ণ হয়েছেন। হ্যাঁ, তাহলে নিত্যানন্দের আনুগত্য বলে গৌরের কৃপা হবে। গৌরের কৃপা হলে ব্রজের যে রাধা কৃষ্ণের যে প্রেম সেবা আমরা প্রাপ্ত হতে পারবো। অতএব যে ডুববে সে ভজুক নিতাই চাঁদেরে। নিত্যানন্দের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি নয়। নিত্যানন্দের কৃপা ব্যতীত কোনো কার্যে সিদ্ধি হবে না। অতএব প্রেম ভক্তি লাভ করতে গেলে, সংসারের হাত থেকে মুক্তি লাভ করতে গেলে নিতাই চাঁদের ভজন করুন। বৈষ্ণব চরণে মোর এই নমস্কার, ভজি যেন জন্ম জন্ম প্রভু বলরাম। আর বৈষ্ণব চরণে আমার এই নমস্কার, ভজি যেন জন্ম জন্মে প্রভু বলরামের সেবা যেন আমরা করতে পারি, সেবা প্রাপ্ত হই। যেন ইতিপূর্বে কালকে আমরা শ্রবণ করেছিলাম, ভগবান বলরামেই তিনিও ভগবান, আবার কৃষ্ণ ভগবান। তিনি 10 রূপে ভগবানের নিরন্তর সেবা করছেন। পাদন, আসন, সম্বাহন, ছত্র ইত্যাদি ইত্যাদি রূপে 10 রূপে ভগবানের সেবা করেন নিরন্তর। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যে যেন নাম ভেদ, এই মতো যেন নিত্যানন্দ বলদেব। অন্তর্যামী নিত্যানন্দ বলিয়ে কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। এখানে বুঝাইতে গিয়ে বলছে বলরাম, আবার কেউ বলছে নিত্যানন্দ, আবার কেউ বলছে শঙ্করেশ্বর, আবার কেউ বলছে অনন্ত। তাহলে কেউ কেউ ভাবতে পারে তাহলে কি একই ব্যক্তি না বহু লোক? কার ভজন করবে? একবার বলছো নিত্যানন্দের ভজন করো, একবার বলছে বলরামের ভজন করো, একবার বলছে অনন্তের ভজন করো, একবার বলছে শঙ্করসনের ভজন করো। কে? সেই জন্য গ্রন্থকার এখানে এক্সাম্পল দিয়ে বলছেন যে দেখো, দ্বিজ, বিপ্র, ব্রাহ্মণ একই ব্যক্তি, নাম ভেদে ভেদে এক একজন ডাকে, কিন্তু ব্যক্তি এক। ঠিক এই মতো নিত্যানন্দ, বলরাম এ সবাই একই, নাম আলাদা আলাদা কার্যের জন্য। অন্তর্যামী নিত্যানন্দ বলিয়া কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিয়ে পুস্তকে। এই চৈতন্য চরিত গ্রন্থকার কিছু উল্লেখ করেছে। চৈতন্য চরিত্র স্ফুরে যাহার কৃপায়, যশের ভাণ্ডারের বসে শেষের জিয়ায়। অতএব যশময় বিগ্রহ অনন্ত, গাইল তাহারে কিছু পাদ পদ্মদ্বন্দ্ব। যে চৈতন্য চরিত্র স্ফুরে যার কৃপায়, কি চৈতন্য দেবের চরিত্র, চৈতন্য স্ফুরে যার কৃপায়, কার কৃপায়? যশের ভাণ্ডার বসে যার জিহায়। যশের ভাণ্ডার যার জিহায় বসে কে? অতএব যশময় বিগ্রহ অনন্ত, যশময় বিগ্রহ সেই অনন্ত ভগবান। গাইলে
গাইলে তাহার কিছু পাদপদ্মদ্বন্দ্ব, তার কিছু মহিমা কীর্তন করলে জিহায় স্ফুরণ হবে, স্ফুরিত হবে। ভগবানের কথা আমরা ইচ্ছে করলে করতে পারবো না। ভগবান যদি জিহায় স্ফুরণ হয়, আমার ভক্তি ভাব দেখে, ভক্তগণের ভক্তির ভাব দেখে, প্রীতি দেখে, স্নেহ দেখে, ভগবান স্বয়ং শব্দরূপে শব্দ ব্রহ্ম ভগবান, এখানকার সাধারণ একটা শব্দ নয়, সব ব্রহ্ম, শব্দ ব্রহ্ম বলা হচ্ছে। ভগবান তার সরলতা, তার নিষ্কপটতা দেখে ভগবান সেখানে চৈতন্য রূপে, তত্ত্বরূপে তার স্ফুরণ হয় জিহায়। না হলে ভগবানের কথা কেউ বলতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা না হচ্ছে, স্ফুরণ হবে না। সেই জন্য এখানে বলছেন অনন্ত গাইলে তাহার কিছু পাদ পদ্মদ্বন্দ্ব, চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে স্ফুরে যাহারও নিশ্চিত। আর কি চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত, চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত, ভক্ত প্রসাদে স্ফুরে জানিও নিশ্চিত। ভক্ত প্রসাদে, ভক্তগণের প্রসাদে, ভক্তগণ কৃপাপূর্বক কোনো ব্যক্তিকে শ্রবণ করালে সেই শ্রবণের দ্বারা সেবা ভাব নিয়ে শ্রবণ করলে সেই চৈতন্য চন্দ্রের পূর্ণ শ্রবণ কীর্তন স্ফুরণ হয়, হলে জানিও নিশ্চিত। বেদগুজ্জ চৈতন্য চরিতে কিবা জানে, তাহা লিখি যাহা শুনিয়াছি ভক্ত স্থানে। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, জনমদ দেন শক্ত তেন মতে লিখি, শক্তি তেন মত লিখি। তো সেই যে এখানে বলছেন বেদগুজ্জ সেই চৈতন্য চরিত কে জানে? চৈতন্য চরিত বেদগুজ্জ, বেদে তো গোপন ভাবে বলা আছে, গোপন ভাবে বর্ণনা করা আছে। বেদগুজ্জ কথা কেউ সহজে জানতে পারে না। তাহা লিখিয়াছে শুনিয়াছি ভক্ত স্থানে, যেগুলো লেখা আছে সেগুলো ভক্ত স্থানে আমি শ্রবণ করেছি, সেই সব কথা লিখছি। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, যেন মতো তেন শক্তি তেমন মতো লিখি। আর যাহা লিখি শুনিয়াছি ভক্ত স্থানে, যে সব কথাগুলো ভক্ত স্থানে আমি শুনেছি সেই সব কথা লিখছি। বৃন্দাবন দাস ঠাকুর এই কথা বলছেন। চৈতন্যের কথার আদি অন্ত নাহি দেখি, আর চৈতন্য কথার আদি অন্ত নেই। যত কীর্তন করব তত বর্ণনা বাড়তেই থাকবে, শেষ করা যাবে না। যেন মত দেন শক্তি তেমন মতো লিখি, যেই মতো শক্তি আমাকে জোগাড় দিচ্ছেন ভগবান, শব্দরূপী ভগবান, সেই রকমই আমি লিখছি। এর বেশি আমি কিছু লিখতে পারবো না। তারপরে বলছেন কাষ্টের পুতুলি যেন কুহকে না চায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বলায়। সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। যে কাষ্টের পুতুলি যেন কুহুকে না চায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বলায়। এখানে বলছে কাষ্টের পুতুলি। আমরা ছোটবেলায় দেখেছি পুতুল নাচ, প্যাঁ 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 করে পুতুল নাচাতো। এখন আছে কিনা জানি না। পুতুল নাচ, যারা পুতুল তৈরি করে প্যান্ডেল করে খাঁচা করে উপরে যে ব্যক্তি নাচায় পুতুল, সে ওখানে থাকে। পুতুলের গায়ে সুতো বাঁধা থাকে আর কালো পর্দা দিয়ে ঢাকা থাকে। পুতুলের দড়ির সঙ্গে হাতের আঙ্গুলের সঙ্গে দড়ি বাঁধা থাকে সুতো, আর সেইভাবে নাচায়, সেইভাবে পুতুলগুলো নাচে। আর বাঁশির দ্বারা প্যাঁ 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 করে গল্প করে। হ্যাঁ, বউ বর সাজাবে, বিভিন্ন রকম রাজা মন্ত্রী সব সাজায়। পুতুলের ওখানে কিছু করার নেই, পুতুল কিছুই বলতে পারে না। এই যে কুহক, আড়াল থেকে যে নাচায়, কথা বলে, সে তাকে বলা হচ্ছে কুহক। হ্যাঁ, কুহক যেভাবে নাচাচ্ছে পুতুলকে, পুতুল সেইভাবে নাচা কোদা, অঙ্গভঙ্গি নাচা কোদা করছে, কথা বলছে। পুতুলের যেমন কোনো যোগ্যতা নেই, ক্ষমতাও নেই, পিছন থেকে কুহক নাচাচ্ছে। ঠিক তদ্রূপ
গ্রন্থকার বৃন্দাবন দাস ঠাকুর বলছে যে এই মতো গৌরচন্দ্র মোড়ে যে বলায়, এইভাবে গৌরচন্দ্র যেভাবে আমাকে বলাচ্ছে, গৌরের চরিত্র বর্ণনা করার জন্য যেভাবে আমার জিহাজ পূরণ হয়েছে, সেইভাবে আমি গৌরের মহিমা কীর্তন করছি। আমার এখানে কিছু নেই, আমার ব্যক্তিত্ব কিছু নেই, যেভাবে মহাপ্রভু বলা করাচ্ছেন সেইভাবে আমি গৌরের মহিমা বর্ণনা করছি, কীর্তন করছি। এই হচ্ছে ভক্তগণের কথা। নিজের যোগ্যতা বাহাদুরি দেখানো নয়। এখানে তিনি বলছেন যে যেভাবে আমাকে নাচাচ্ছেন, যেভাবে বলার করাচ্ছেন, আমি সেইভাবেই বলছি, এইটাই ঠিক। ভগবান যেভাবে বলা করাচ্ছেন, যতটুকু বলা করাবেন আমরা ততটুকুই বলতে পারবো, এর বেশিও বলতে পারবো না, কমও বলতে পারবো না। সেই জন্য বলছে সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার। যত বৈষ্ণবগণ আছেন, ভক্তগণ, এই শাস্ত্র বর্ণনা করতে গিয়ে আমার যাতে কিছু অপরাধ না হয় আপনারা কৃপা করুন। এইভাবে গ্রন্থকার প্রার্থনা করছেন, ক্ষমা চাচ্ছেন। মন দিয়া শোনো ভাই চৈতন্যের কথা। ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা তথা, ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড, মধ্যখণ্ড, শেষ খণ্ড নাম। আর বলছেন এখানে মন দিয়ে ভাই শোনো চৈতন্যের কথা। ভক্ত সঙ্গে যে যে লীলা করেছিলেন মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, ত্রিবিধ লীলা তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। আনন্দের ধাম, আদিখণ্ড, মধ্যখণ্ড আর শেষ খণ্ড নাম, এই তিন খণ্ডতে বর্ণনা করা আছে। আদিখণ্ডে প্রধানত বিদ্যার বিলাস, মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, শেষ খণ্ডে সন্ন্যাস রূপে লীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিলা গৌর খ্যাতি। আর কি আদিখণ্ডে কি লীলা করেছিলেন মহাপ্রভু? প্রধানত বিদ্যার বিলাস, জন্ম থেকে কি কি লীলা করেছিলেন সেই সব লীলা বর্ণনা করা আছে। জন্ম থেকেই বিদ্যা অধ্যয়ন করেছেন, গঙ্গা দাস পণ্ডিতের কাছে। মধ্যখণ্ডে কীর্তন প্রকাশ করেছেন, কীর্তন কিভাবে প্রকাশ করতে হবে, কী করে সংকীর্তন করতে হবে, ভক্তগণকে নিয়ে এসব করেছেন। আর শেষ খণ্ডে সন্ন্যাস নিয়েছিলেন, 24 বছর বয়স হইলে তিনি সন্ন্যাস গ্রহণ করে লীলাচরে ছিলেন। আর নিত্যানন্দকে এই গৌর দেশকে সমর্পণ করে দিয়েছিলেন যে তুমি এই গৌর দেশে এখানে থাকবে, সমস্ত গৌরীয় ভক্তগণকে নিয়ে তুমি হরিভজন করবে। এইভাবে তিন খণ্ড, মধ্যখণ্ড, অন্তখণ্ড এবং প্রথম খণ্ড। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় তেহ স্বধর্ম তৎপর, তার পত্নী শচী নাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগৎমাতা। আর কি নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, মহাপ্রভুর পিতা। বসুদেব প্রায় তাহার স্বধর্ম তৎপর, বসুদেবের ন্যায় সৎ ব্রাহ্মণ। বসুদেবের যে গুণগুলো ছিল ঠিক তদরূপ এইরকম গুণ ছিল জগন্নাথ মিশ্রের। নবদ্বীপে জগন্নাথ মিশ্র বর, বসুদেব প্রায় স্বধর্ম তৎপর, স্বধর্ম পরায়ণ। তার পত্নী শচী নামে মহাপতিব্রতা, তার যে অর্ধাঙ্গিনী শচী দেবী মহাপতিব্রতা, অদ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাতা। অদ্বিতীয় কি শচী যেন দেবকী, কৃষ্ণের জননী যেমন দেবকী এবং বসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব ভগবান। ভগবান কার পুত্র হবেন?
ভগবান শুদ্ধ বিশুদ্ধ সব ভক্তের পুত্র রূপে ভগবান বসুদেবের পুত্র বাসুদেব, যার চিত্ত শুদ্ধ হয়েছে তার হৃদয়ে ভগবান অবতীর্ণ হন, তার হৃদয়েতে ভক্তি রূপে প্রকাশ হন, জ্ঞান রূপে প্রকাশ হন ভগবানই, এবং সশরীরে এইরকম পুত্র রূপে অবতীর্ণ হন। বসুদেবের পুত্র ভগবান বাসুদেব, এইরকম জগন্নাথের পুত্র রূপে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। কেন? বসুদেবের ন্যায় বিশুদ্ধ সত্য হচ্ছে ভাব, জগন্নাথ মিশ্র তার পুত্র রূপে এসেছেন। শচী দেবী, শচীমাতা মহাপতিব্রতা, সেই দেবকীর ন্যায় মহাপতিব্রতা, সেই জন্য জগন্মাতা, তার গর্ভে অবতীর্ণ হইল নারায়ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ, আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমা শুভ দিনে, অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে। আর কি তার পতিব্রতা, তার গর্ভে অবতীর্ণ হইল নারায়ণ। এই শচীমাতার গর্ভে, শচীমাতার গর্ভ সিন্ধুকে আলো করে অবতীর্ণ হলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসারে ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসারে ভূষণ। যারা এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করবে তারা সংসারের হাত থেকে নিস্তীর্ণ হয়ে নিস্তার লাভ করে তারা আনন্দ সাগরে নিমজ্জিত হতে পারবেন। আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমা শুভ দিনে অবতীর্ণ হইল প্রভু নিশায় গ্রহণে। আর এই যে কয়েকদিন আগে গেল ফাল্গুনী পূর্ণিমা, এই ফাল্গুনী পূর্ণিমার দিনে শুভ দিনে তিনি অবতীর্ণ হয়েছিলেন হরিনামকে অগ্রে করে। কলিযুগের নাম হচ্ছে, তারক ব্রহ্ম নাম হচ্ছে মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই হচ্ছে কলিযুগের যুগধর্ম। প্রত্যেক যুগে এক একটা করে যুগধর্ম ছিল। সত্যযুগে ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। সত্যযুগের তারক ব্রহ্ম নাম ছিল এটা। ত্রিথার নাম ছিল রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, কৃষ্ণ, কেশব, হরে, বৈকুণ্ঠ, বাবন। ত্রিথা যুগের তারক ব্রহ্ম নাম এটা ছিল। দাপরের তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে, মধুকৈট, ভারে, গোপাল, গোবিন্দ, মুকুন্দ, সৌরে, জগদীশ্বর, নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু, জগদীশ্বর, মা রক্ষক। এটা হচ্ছে দাপরের যুগধর্ম, হরিনাম সংকীর্তন ছিল। কলিযুগে এই নাম দিয়েছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এতে বলা শাস্ত্রে আছে বৃহন্নারদীয় পুরাণে না কোথায়, হরের নামইব কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। কেন? কলিযুগের মানুষ এত পাপী, প্রত্যেক কথায় কথায় আমরা পাপ আচরণ করি, প্রতি পদে পদে পাপ কর্ম করি। হ্যাঁ, কথা বলতে বলতে অকারণে আমরা মিথ্যা কথা বলি, সেই জন্য পাপময় যুগ। সেই জন্য এখানে কলিযুগে হরিনাম একমাত্র, অন্যান্য যে যুগের যে সাধনের ব্যবস্থাগুলো ছিল কলিযুগে লোক করলে সেই সব সাধনের সিদ্ধি প্রাপ্ত হতে পারবে না। মানুষের সে যোগ্যতা নেই। গুণগুলো আছে, কাজে সেই সব গুণ আছে, কিন্তু মানুষ করতে পারবে না। সেই মানুষের প্রবৃত্তি নেই, নষ্ট হয়ে গেছে। ওই জন্য একমাত্র হরিনাম করলেই, হরিনামের দ্বারাই উদ্ধার হয়ে যাবে। বৃহন্নারদীয় পুরাণে
এই শ্লোকটি বলা আছে, হরের নাম নমৈব কেবলম কলু নাস্তব্য 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 গতির অন্যথা। অতএব হরিনাম সংকীর্তন জগতে প্রচার করতে হবে। সেই জন্য মহাপ্রভু কি করলেন, ফাল্গুনী পূর্ণিমার দিনে, শুভ দিনে, এই যেমন গতকালকে পূর্ণিমা গেছে, এইরকম পূর্ণিমার দিন, এর আগের পূর্ণিমাতে মাঝে মাঝে রাহু কেতু মিলনে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয়। চন্দ্রগ্রহণে এবং সূর্যগ্রহণে দান, পুণ্য নদীতে স্নান, গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী নর্মদা সিন্ধু যে পুণ্য নদী আছে, সেই সব নদীতে স্নান আদি করলে বহুত পুণ্য আদি হয়, গ্রহণে প্রচুর পুণ্য ফল হয়। সেই জন্যে গ্রহণের ছলে সমস্ত পুণ্যকামী বেশিরভাগ লোক তারা পুণ্য লাভ করবে বলে, গঙ্গা হচ্ছে পাপ বিনাশিনী, ভক্তি প্রদায়িনী, মুক্তিদায়িনী, সর্বদায়িনী। সেই জন্যে যারা স্বর্গে লাভ প্রাপ্তির আশায় গ্রহণ হয়েছে, প্রচুর পুণ্য আদি অর্জন হবে। শাস্ত্রেতে বর্ণনা আছে, অন্যান্য সময় সাগ্নিক ব্রাহ্মণকে দান করলে যে ফল প্রাপ্ত হওয়া যায়, গ্রহণের সময় একজন চণ্ডালকে দান করলে ওইরকম ফল পাওয়া যায়। তো গ্রহণের সময় যদি এইরকম উত্তম ব্রাহ্মণকে দান করা হয়, এইরকম পুণ্য নদী গঙ্গা যমুনা সরস্বতীতে গিয়ে স্নান করা হয়, কীরকম ফল হবে। অন্য সময় গঙ্গাতে স্নান করলে যে ফল হবে, পুণ্য নদীতে যে স্নান করলে যে ফল হবে, গ্রহণের সময় একটা ডোবাতে চান করলে ওইরকম ফল হবে। গ্রহণের সময় যদি সেই গঙ্গা যমুনা সরস্বতী কাবেরীর তীরে গিয়ে স্নান করা যায়, তাহলে কত পুণ্য হবে। এই সমস্ত পুণ্যের লোভে প্রচুর লোক গঙ্গার তীরে গেছে, গ্রহণের ছলে তারা স্নান করবেন, পুণ্য অর্জন আদি করবেন। ওই সময়ে ভগবান অবতীর্ণ হচ্ছেন কি, হরিনামকে অগ্র করেই ভগবান হরিনামের সহিত অবতীর্ণ হলেন। এইদিকে সবাই হরিবোল হরিবোল, মুকুন্দ হে মাধব, হে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ করছেন সমস্ত ভক্তগণ সন্ধেবেলায়। ওই সময় শচী মাতার গর্ভ আলো করে ভগবান অবতীর্ণ হলেন, গৌর হরি গৌর সুন্দর নামেকে অগ্রে করে তিনি অবতীর্ণ হলেন। কেন? তিনি নাম প্রচার করবেন, এই জন্য তিনি হরিনামকে অগ্রে করেই হরিনামের সহিত তিনি অবতীর্ণ হয়ে সবাইকে হরিনাম করিয়েছেন। অবতীর্ণ হওয়ার পর মহাপ্রভু ক্ষান্ত হয়ে থাকেননি। সব মায়েরা শিশু গৌরসুন্দরকে দেখতে এসেছেন, দেখলেই কান্না করে, কান্না কোনো মতেই থামছে না। তার মধ্যে কোনো মায়েরা বলছে, এই শিশুটা কান্না করছে, একটু হরিনাম করো তো। যেই হরিনাম শুরু করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কান্না বন্ধ হয়ে গেছে। যেই ওরা আবার হরিনাম বন্ধ করে দিয়েছে, আবার মহাপ্রভু কান্না করছে। যেই কান্না করছেন আবার হরিনাম করছে, আবার মহাপ্রভু কান্না থেমে যাচ্ছে। যেই ওরা হরিনাম করা বন্ধ করে দিচ্ছে, আবার মহাপ্রভু কান্না করছে। এইভাবে ক্রন্দনের ছলে মহাপ্রভু সবাইকেই হরিনাম করিয়েছে। সেই জন্য আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমার শুভ দিনে অবতীর্ণ হইলেন নিশায় গ্রহণে। ভগবান অবতীর্ণ হয়েছিলেন, গ্রহণের ছলে সবাইকে হরিনাম দিয়েছিলেন। এইভাবে মহাপ্রভু সবাইকেই হরিনাম করিয়েছিলেন। হরিনাম মঙ্গল চৌঠিল চতুর্দিকে, জন্মিল ঠাকুর সংকীর্তন করি আগে। আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ, পিতা মাতা প্রতি দেখাইল গুপ্তবাস। আর হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে, সব জানাজানি হলেই ছেলে কান্না করলে হরিনাম করবে, হরিনাম করলে কান্না বন্ধ হয়ে যাবে। জন্মিলা ঠাকুর হরি সংকীর্তন আগে। আদিখণ্ডে শিশুরূপে অনেকে প্রকাশ করেছেন লীলা, পিতামাতা প্রতি দেখাইলা গুপ্তবাস। আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা, গৃহ মাঝে অপ্রভু দেখিল পিতা মাতা। আদিখণ্ডে প্রভুকে হরি আসিল চোরে,
চোর ভান্ডা আইয়া প্রভু আইলা নিজ ঘরে। আর কি করেছিলেন? ছোটবেলায় মহাপুরু গায়ে প্রচুর স্বর্ণ রূপ অলঙ্কার ছিল, হ্যাঁ, ধ্বজবজ্র সব এগুলো ছিল মহাপ্রভুর চিহ্ন। গৃহ মাঝে অপরূপ দেখলেন পিতামাতা। আর কি করেছিলেন? আদিকাণ্ডে মহাপ্রভুর গায়ে স্বর্ণরূপর অনেক কিছু অলঙ্কার ছিল। মহাপ্রভু ছোট পায়ে ঘুরি ঘুরি হাঁটা চলা করতেন। বৃদ্ধ বয়সরে দুজন চোর, হ্যাঁ, শিশুর গায়ে এরকম অলঙ্কার দেখে চোরগণের সেই অলঙ্কার নেওয়ার ইচ্ছা হলো। তো মহাপ্রভুকে বললেন যে, এই শিশু, আমাদের সঙ্গে যাবি? তোকে অনেক পাড়া ঘুরিয়ে বেড়াবো। হ্যাঁ, চলো, নিয়ে চলো। হ্যাঁ, রে ভাই, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। ভক্ত একজন এসছে, 1 মিনিট। হ্যাঁ, তারপরে আবার করছি।